এই অতিরিক্ত গরমে স্বস্তি ফিরে পাওয়ার জন্য নিয়ে এসেছি আরামদায়ক সুতি চাদরের সুন্দর সুন্দর কিছু কালেকশন। আর সামনে যেহেতু ঈদ, তো আমরা সবাই কিন্তু ঘরকে, বিশেষ করে ঘরের যে বিছানাটা, সেটা সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি। একটা ঘরের সৌন্দর্য অনেকটাই কিন্তু ফুটে ওঠে বিছানা চাদরের উপরে। তাই গরমের সময় আমি যে ধরনের কাপড় আর যে ধরনের কালারের চাদর পছন্দ করি, যেগুলো দেখতে শান্ত লাগে, পাশাপাশি ব্যবহারে আরামদায়ক মনে হয়, তাই আজকের ভিডিওতে দেখিয়েছি গরম থেকে স্বস্তি পাওয়ার উপযোগী কিছু সুতি চাদরের কালেকশন। প্রতিটি চাদর কিন্তু অনেক সফট, আরামদায়ক আর ঘরের লুককে আরও কিন্তু সুন্দর করে তুলবে। তাই যারা এই গরমে একটু স্বস্তি আর সুন্দর একটা পরিবেশ পেতে চান, তাদেরকে বলবো আজকের চাদরের কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। তো আমি প্রত্যেকটা চাদর বিছিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, পাশাপাশি কিন্তু নাম্বার দিয়ে দিচ্ছি। এই যে এই চাদরটা নতুন ঈদ উপলক্ষে কিন্তু এসেছে, বেশ কয়েকটা নতুন চাদর বিছাতে বিছাতে আমার একদম পানি তৃষ্ণা লেগে গিয়েছে। তো আমি কিন্তু টক দই আর পানি মিক্সড করে পাশে রেখেছি, কিছুক্ষণ পর পরে ওটা খেয়ে নিচ্ছি। অলরেডি কিন্তু আমি সব চাদরগুলো বিছিয়ে নিয়েছি, এখন একটার পর একটা আপনাদেরকে তুলে তুলে দেখাবো। এই চাদরটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আর বরাবরই তো আমার হালকা কালার পছন্দ, বিশেষ করে সাদা। তো সাদার উপরে এরকম মাল্টি কালারের ফ্লাওয়ার, মেরুন কালার, তারপরে অ্যাশ কালার, পিঙ্ক কালার, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এটা আমি নিয়ে এসেছি, সত্যি বলি 4 পিস নিয়ে এসেছি। এই যে নেক্সট, এটাও কিন্তু অনেক সুন্দর। আর আজকে যে চাদর নিয়ে এসেছি আমি, কয়েকটা চাদর আমার কাছে হাতে বেশি আছে, আর বাকিগুলো কিন্তু খুব একটা বেশি না। এখন যেটা দেখিয়ে দিচ্ছি নাম্বার 2, এটার কিন্তু আমার কাছে 4 পিস আছে। তো যাদের যাদের পছন্দ হবে চটজলদি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর আরেকটা কথা, যারা স্ক্রিনশট নিতে পারেন না, তারা বাস চাদরের নাম্বার বলে দিলেই আমি আপনাদেরকে ছবি দেখিয়ে দেব। এই যে এই চাদরটা কিন্তু এর আগেও আমি নিয়ে এসেছিলাম, আবারও আমি নিয়ে এসেছি আপুদের রিকোয়েস্টে। তো খুব বেশি না, দুটো নিয়ে আসা হয়েছে। এই যে খেয়াল করেন এই চাদরটা কত সুন্দর, এটা কিন্তু নতুন এসেছে। আর এর নিচে একই প্রিন্টের 3টা কালারের চাদর এসেছে। এই যে এটা কিন্তু এর আগেও আমি সেল করেছি, অনেক আপু আন্টিরা পছন্দ করেছে। এখন আমার হাতে শুধু একটাই আছে। আর আরেকটা কথা, আমি যে আমার বিজনেসে বিছানা চাদর রেখেছি বাংলাদেশের বেস্ট কোয়ালিটি ক্লাসিক্যাল হোম টেক্সের সুতি বিছানার চাদর। ক্লাসিক্যাল হোম টেক্সের পাশাপাশি আমি কিন্তু ইন্ডিয়ার চাদর রেখেছি, সেটাও আপনাদেরকে দেখাবো। কারণ অনেক আপু আন্টিরা রিকোয়েস্ট করেছিল যে ইন্ডিয়া থেকে চাদর নিয়ে এসে দেখানোর জন্য। তো সেই চিন্তা করে নিয়ে এসেছি আমি, সেটা পরে দেখিয়ে দেব। এই যে আরেকটা কালার দেখেন, এটাও কিন্তু অনেক আপু আন্টিদের সাড়া পেয়েছি। এই কালারের চাদর এবার আমার হাতে 3টা আছে। আর এই যে দেখেন একদম গাঢ় কালারের, যদিও আমার সেরকম খুব একটা ডিপ কালার পছন্দ না, কিন্তু আপু আন্টিরা অনেকেই বলে যে একটু গাঢ় কালারের চাদর নিয়ে আসতে। তো তাদের কথা চিন্তা করে আমি এই কালারের চাদর নিয়ে এসেছি, কিন্তু শুধু দুটো। তো যারা নিতে চান চটজলদি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। সামনে ঈদ, আসলে হাতে তো আর বেশি সময় নাই, এই জন্য যারা নিতে চান চটজলদি হোয়াটসঅ্যাপে নক করবেন। আর চাদরের ক্ষেত্রে আমি ডেলিভারি চার্জ নেব না, কিন্তু চাদরের পাশাপাশি আমার বিজনেসের অন্য আইটেম নিলে সেক্ষেত্রে আমি 20 টাকা করে ডেলিভারি চার্জ নেব। শুধুমাত্র ঈদ উপলক্ষে এই অফারটা আমি রেখেছি, ঈদের পরে এটা থাকবে না। এখন যে চাদরটা দেখাচ্ছি এটা অলরেডি আমি সেল করেছি, আমার হাতে একটাই আছে। একদম মিষ্টি কালার, খুব সুন্দর লাগছে। আরেকটা কথা, আমি এসি অন করে ভয়েস দিচ্ছি, হয়তোবা সাউন্ড আসতে পারে, এজন্য সরি। কারণ অতিরিক্ত গরম পড়েছে, আর এই অতিরিক্ত গরমের কথা চিন্তা করেই কিন্তু আমি এই বিছানা চাদরগুলো নিয়ে এসেছি। এই যে এই চাদরের কালার, জানি না কেন এমন হয়, ক্যামেরার মধ্যে ঠিকভাবে ফুটে ওঠে না। এটা কিন্তু আর একটু গাঢ় কালার, আর দেখতে কিন্তু অনেক সুন্দর। বিশেষ করে এর ফুলগুলো আমি কাছ থেকে এখন দেখিয়ে দিব। আমার ইন্ডিয়া থেকে নিয়ে আসা চাদর যারা নিতে চান তাদেরকে আমি রিকোয়েস্ট করব,
সেই সাথে বাংলাদেশের ক্লাসিক্যাল হোমটেক্সের চাদর নিয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন চাদরের মান কোনটা ভালো, ইন্ডিয়ারটা না আমাদের দেশেরটা। স্পেশালি আমি রিকোয়েস্ট করছি। তো আমি ইন্ডিয়া থেকে যে চাদর নিয়ে এসেছি এখন সেটা দেখিয়ে দিচ্ছি। চাদরের বালিশের কভার যেমন বেশ বড়, সেরকম চাদরটাও কিন্তু বড়, দুই দিকে একদম নিচে পর্যন্ত, খেয়াল করেন। আর চাদরটা কিন্তু অনেক সফট, দুই দিকে কিন্তু কাপড় অনেকখানি ঝুলে আছে। আমার বিছানাটা কিন্তু অনেক বড়, তারপরও এই যে দেখেন আমি তুলে দেখাচ্ছি, কাপড়ের মান খুব ভালো। আর ওই যে আমার ছেলে আর আরব দুজনে, এসি চলছে তো ওরা এখানে এসে বসেছে। তো আমি ভিডিওতে যেন না আসে ওদেরকে নিচে বসিয়ে দিয়েছি। তো আমার ছেলে দেখিয়ে দিচ্ছে, এই যে নিচেও কিন্তু অনেকখানি ঝুলে আছে, এই যে এত বড় বিছানার চাদর এটা। আমি যে বাংলাদেশের ক্লাসিক্যাল হোমটেক্সের চাদর রেখেছি ওগুলো কিন্তু 7.5 ফিট বাই 8 ফিট, ওর থেকে বড় এই চাদরটা। ক্লাসিক্যাল হোমটেক্সের চাদরটা একটু ভারী, আর এই যে ইন্ডিয়ার চাদর যেটা আমি দেখিয়ে দিচ্ছি এটার ম্যাটেরিয়াল একটু হালকা আমার কাছে মনে হলো, কিন্তু সফট আর দেখতে কিন্তু অনেক সুন্দর। আবারও আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কতখানি করে ঝুলে আছে, শুধু একদিকে না, দুই সাইডেই। আবারও আমি বলছি, ঈদ উপলক্ষে আমি ডেলিভারি চার্জ একদম ফ্রিতে চাদর দিয়ে দেব। আর হ্যাঁ, চাদরের পাশাপাশি যদি আমার বিজনেসের অন্যান্য আইটেমগুলো নিয়ে থাকেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অতিরিক্ত 20 টাকা করে দিতে লাগবে। তো আবারও আমি দেখিয়ে দিচ্ছি, চাদরগুলো কিন্তু অনেক ভালো। আমার তো প্রত্যেকটা চাদর একটা একটা করে রেখে দেওয়ার মন চাচ্ছে। যাদের যাদের পছন্দ হয়েছে চটজলদি হোয়াটসঅ্যাপে নক করেন, না হলে কিন্তু স্টক আউট হয়ে যাবে। তাছাড়া সামনে যেহেতু ঈদ, ঈদ উপলক্ষে কিন্তু আপনারা ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য নিয়ে নেন, একদম চিন্তা করবেন না। কারণ এরকম সুন্দর সুন্দর প্রিন্টের চাদর আমার মনে হয় অন্য কোথাও পাবেন না যারা অনলাইনে চাদর সেল করে। আর ইন্ডিয়ার চাদরটা নিলে অবশ্যই আমি বলবো বাংলাদেশের একটা চাদর নিয়ে দেখবেন। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।